এই আপনারা জানেন অনেকেই যে স্মার্ট মিটার নামক একটি যন্ত্র আমাদের যারা বিদ্যুৎ গ্রাহক আমরা তাদের বাড়িতে বসানোর জন্য সরকার তাদের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দিয়েছে। এর ফলে যে কঠিন পরিস্থিতি দাঁড়িয়েছে তা হচ্ছে বিদ্যুৎ ব্যবহারের যে মানুষের প্রাত্যহিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, সেই গুরুত্বপূর্ণ অধিকারটি খর্ব হওয়া এবং বিপর্যয়ের মধ্যে পড়ার মধ্যে দিয়ে এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশ্ন হচ্ছে এই যে কেন এই স্মার্ট মিটার এবং দীর্ঘ বিদ্যুতের ব্যবহারের দিক থেকে যদি আমরা একটু ইতিহাসের পিছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে পশ্চিমবাংলায় 1977 সালে প্রথম বামফ্রন্ট সরকার যখন আসে তখন ছিল বিদ্যুতের হাহাকার। পশ্চিমবাংলায় বিদ্যুৎ উৎপাদন হতো বড় জোর 1600 এবং তার থেকে সামান্য একটু বেশি হতে পারে এরকম বিদ্যুৎ মেগাওয়াট। 1600 মেগাওয়াট বিদ্যুৎ কিছুতেই সারা পশ্চিমবাংলার যে বিদ্যুৎ চাহিদা তা পূরণ করতে সমর্থ ছিল না। স্বাভাবিকভাবেই ব্যাপক বিদ্যুৎ ঘাটতির ফলে লোডশেডিং বলে কথাটি আমাদের মধ্যে দাঁড়িয়েছিল এবং তা থেকে মুক্ত হওয়ার জন্য বামফ্রন্ট সরকারের প্রথম যুদ্ধ ছিল বিদ্যুতের স্বয়ম্বর হতে হবে। এবং তিল তিল করে একটার পর একটা জ্যোতিবাবুর সরকার, তারপর বুদ্ধবাবুর সরকার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দিকে জ্বলছিলেন এবং সাঁওতালডি থেকে 3টে ইউনিট তৈরি হলো, বক্রেশ্বর তৈরি হলো, হলদিয়া হলো, ওইদিকে টিটাগড় বিদ্যুৎ কেন্দ্র, মেজিয়া বিদ্যুৎ কেন্দ্র, একের পর রঘুনাথপুর, একের পর এক বিদ্যুৎ কেন্দ্র তৈরির ফলে পশ্চিমবাংলার বিদ্যুৎ উৎপাদন প্রায় 11,000 মেগাওয়াটে উন্নীত হলো। কোথায় ছিল 1600 মেগাওয়াট, সেখান থেকে বামফ্রন্ট সরকারের আমলে 2008-9 সালে 11 সালে যদি আমরা হিসেব করে দেখি সেখানে দাঁড়িয়েছিল 11,000 মেগাওয়াট উৎপাদন। রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হলো পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলে। যাকে বলা হতো উদ্বৃত্ত বিদ্যুৎ। এবং এই উদ্বৃত্ত বিদ্যুতের যে উৎপাদনের যে গুরুত্ব এবং তার যে কৃতিত্ব সবটাই বামফ্রন্ট সরকারের প্রাপ্য। এই যে 11-12 বছরের যে তৃণমূল সরকার, তাদের কোনো নেতাকে বা কাউকে জিজ্ঞেস করলে একটাও বলতে পারবেন না তাদের আমলে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়েছে, স্থাপিত হওয়ার তো দূরস্থ। সুতরাং এখন যা বিদ্যুৎ উৎপাদন হয় বামফ্রন্টের আমলের থেকে অনেক কম উৎপাদন হয়। হিসেব নিয়ে দেখা যাবে প্রায় 9,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সেটাই উদ্বৃত্ত বিদ্যুৎ। কারণ পশ্চিমবাংলার বিদ্যুতের চাহিদা কমেছে নানা কারণে, কারখানা কমেছে এবং নতুন কোনো কারখানা পশ্চিমবাংলায় স্থাপিত হয়নি। সে যাই হোক, পশ্চিমবাংলাতে বিদ্যুৎ আমরা স্বয়ংভর উৎপন্ন করি, কিন্তু পশ্চিমবাংলার সরকার আগে যে পশ্চিমবাংলা সরকার বামফ্রন্টের আমলে যে সরকার ছিল তারা ছিল মানবিক সরকার এবং বিদ্যুতের ক্ষেত্রে ভর্তুকি দিতেন শুধু না, বিদ্যুতের দাম কীভাবে কমানো যায়, কীভাবে মানুষের ব্যবহারের উপযুক্ত রাখা যায় তার জন্য সর্বত্রভাবে তারা চেষ্টা করতেন। কিন্তু পশ্চিমবঙ্গের নতুন সরকার, তৃণমূল সরকার আসার পর 2011 পর আমরা দেখতে পেলাম ক্রমান্বয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, প্রায় 8 টাকা 8.5 টাকা পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়া করা হয়েছে এবং বিদ্যুৎটাকে মুনাফার কেন্দ্র হিসেবে বেসরকারীকরণ করার জন্য এবং সমস্ত বিদ্যুৎ বন্টন ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। সেসব হয়েছে, কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে স্মার্ট মিটারের মাধ্যমে আবার কিছু বেসরকারি সংস্থার কাছে অর্থ পাইয়ে দেওয়ার জন্য, তাদের মুনাফা বৃদ্ধি করার জন্য। কারণ বিগত বিধানসভা নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে প্রচুর পরিমাণে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তারা টাকা তুলেছেন। সিএসসির হাত থেকে দিয়ে 444 কোটি টাকা তৃণমূল তারা তাদের ইলেকট্রাল বন্ড হিসেবে নিয়ে তাদের তহবিল বৃদ্ধি করেছেন। তারই অনুদান হিসেবে আমরা দেখলাম বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। এবং এই যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে অর্থাৎ প্রিপেড মিটার স্থাপিত হবে, দেওয়া হবে প্রত্যেক বাড়িতে এবং সেই মিটারটির দাম 2,000 টাকা, সেটা ক্রয় করতে হবে গ্রাহককে। একই সঙ্গে বলা হচ্ছে যে টাকা মেটাতে হবে মাসে মাসে এবং বিদ্যুতের বিল এই স্মার্ট মিটারের এত স্মার্ট যে সেই বিদ্যুতের বিল দ্বিগুণ পর্যন্ত আসছে, মানুষ নাজেহাল হয়ে পড়ছে এবং অনেকের অভিজ্ঞতা ছিল না। প্রিপেড মিটার, আপনি আগে থেকে টাকা মেটাবেন, তারপর আপনি বিদ্যুৎ পাবেন। রাত 12টা-1টার সময় রাত্রিবেলায় যদি আপনার পকেটে টাকা না থাকে এবং আপনি যদি বিদ্যুতের বিল না মেটাতে পারেন,
শেষ হয়ে যায়, তাহলে আপনাকে বিদ্যুৎহীন অবস্থায় সারা রাত কাটাতে হবে, পড়াশোনা বন্ধ থাকবে। আমরা জানি যে বিদ্যুৎ হচ্ছে চালিকা শক্তি, সভ্যতার চালিকা শক্তি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলির উপর বিদ্যুৎ হচ্ছে, এগুলি দাঁড়িয়ে থাকে বিদ্যুতের উপর। সুতরাং বিদ্যুৎকে যদি এরকমভাবে মানুষের ব্যবহারের অযোগ্য করে তোলা হয়, তাদের হাতে নাগালের বাইরে নিয়ে যাওয়া হয়, এবং যদি তার নিরাপত্তা না থাকে, তাহলে পর আগামী দিনে মানুষের জীবনের প্রত্যেক জীবন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াবে। কোনো সবার তো আয় সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট দিনে হয় না। অনেকে 3 মাসের রোজগার কখনো বেশি হয়, কখনো কম হয়। মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ যখন রোজগার বেশি হয় তখন বিদ্যুতের বিল দেন, কিন্তু বিদ্যুতের বিল তাকে আগে মেটাতে হবে এবং শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেটাতে হবে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিলে গরিব মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। স্বাভাবিকভাবেই এই প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। এই স্মার্ট মিটারের মধ্যে কিছু কিছু আল্ট্রাভায়োলেট কিছু রশ্মি আসে, সেইগুলো আমাদের শরীরের ক্ষতি করে কিনা সেটা দেখতে হবে, এবং সরকারকে গ্যারান্টার হতে হবে এই এই বিলের যে পরিমাপ, সেই পরিমাপ সম্বন্ধে সুনির্দিষ্ট হওয়া উচিত। আমরা চাই এই এই যে স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ হোক। আর মানুষ, এটা হয়তো বাধ্যতামূলক নয়, মানুষের কাছে একটাই আমাদের থাকবে যে স্মার্ট মিটার গ্রহণ করে এই ফেলো করি মাখো তেল, এই যে দর্শন নিয়ে যারা যে সরকার চলছে, টাকা দাও ব্যবহার করো, এবং মানুষের যে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের যে সুবিধা এতদিন ভোগ করছেন তা থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাও, এই যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং মানুষের কাছে একটাই আহ্বান, নো স্মার্ট মিটার ইমপ্লিমেন্টেশন ইন ইউর হোম, একটাও নয়, এবং এর থেকে দূরে থাকুন। এবং স্মার্ট মিটারের বিরুদ্ধে যে লড়াই বামপন্থীরা শুরু করেছে তাকে শক্তিশালী করুন, এবং মানুষের অধিকারকে সুরক্ষিত করুন।